দর্শক, সমুদ্রের নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে ব্যাপক বৃষ্টিপাতের দেখা দিয়েছে। গত 3 দিন যাবত আমরা লক্ষ্য করছি পটুয়াখালীতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আজ কিন্তু এই আবহাওয়া কিছুটা শীতল রয়েছে, ঠান্ডা রয়েছে। আজ কিন্তু তেমন বৃষ্টিপাতের দেখা না মিললেও বলা যায় বাতাস কিন্তু এখনো বহমান রয়েছে। আমরা লক্ষ্য করেছি গত 3 দিন যাবত পটুয়াখালীর প্রায় সকল উপজেলাগুলোতেই কিন্তু এই বৃষ্টির ব্যাপক তাণ্ডব লক্ষ্য করা গেছে। যেমনই বৃষ্টি তেমনই ঝড়ো হাওয়া মিলে বলা যায় একাকার। এতে কিন্তু এই নিম্নাঞ্চল বিশেষ করে প্লাবিত হয়েছে। মানুষের ঘরবাড়ি কিন্তু এখনো দেখতে পাচ্ছেন যে পানিতে একদম টইটুম্বুর অবস্থা, বেহাল অবস্থায় রয়েছে। একদম মানুষ, বিশেষ করে নদীর পার্শ্ববর্তী যে মানুষের বসবাস, তারা কিন্তু এই পানির মধ্যে জীবনযাপন করছেন। আমরা লক্ষ্য করেছি গত 3 দিন যাবতই তারা এই বেহাল অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। তাদের রান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের চলাচলে কিন্তু ব্যাপক পরিমাণে অসুবিধা হচ্ছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু সমুদ্র বন্দর সম্মুখে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছিল আবহাওয়া অধিদপ্তর। সেই 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বললেও অঘোষিতভাবে যে একটি বন্যার প্রভাব বলা যায় সেটি কিন্তু পটুয়াখালীতে লক্ষ্য করা গেছে। আমরা জানতে পেরেছি যে পটুয়াখালীর রাঙাবালি উপজেলার 3টি গ্রাম, চালিতাবুনিয়া, নয়ারচর সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু পানির নিচে একদম তলিয়ে গেছে, পানিতে নিমজ্জিত হয়েছে, এমনটি কিন্তু আমরা আসলে খবর পেয়েছি। এছাড়াও কিন্তু পটুয়াখালীর পায়রা নদী সংলগ্ন যে সকল বেড়িবাঁধের আশপাশের মানুষজন রয়েছে তারাও কিন্তু একদম পানির মধ্যে এখন জীবনযাপন করছেন। তারা একটি দুর্বিষহ জীবনযাপন করছেন বলা যায়। এই বৃষ্টিপাতের ফলে পটুয়াখালীর বিভিন্ন যে নদী তীরবর্তী ঘরবাড়ি রয়েছে তার বেড়িবাঁধ ভেঙে গিয়ে কিন্তু মানুষের ফসলের মাঠ তলিয়ে যাওয়া সহ মানুষের যে মাছের খামার, এগুলো কিন্তু তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। আমরা লক্ষ্য করেছি পটুয়াখালীতে যে সকল মৌসুমী ফসল রয়েছে, আলু, মরিচ, বাদাম থেকে শুরু করে বিভিন্ন ফসল, এগুলো কিন্তু পানির নিচে রয়েছে, যে কারণে মানুষ এগুলো তুলতে পারছেন না। সর্বোপরি বলা যায় একটি ভোগান্তির মধ্য দিয়ে পটুয়াখালীবাসী দিন যাপন করছে। আমরা গতকালকে লক্ষ্য করেছি যে বাতাসের এতটাই প্রভাব যে বাতাসের ফলে বিভিন্ন মানুষের ঘর বাড়ি টিন উড়ে গেছে, কোথাও কোথাও গাছ পড়ে গেছে। এতে কিন্তু ব্যাপক পরিমাণে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো বলা যায় সর্বোপরি গতকাল তথা গত 3 দিন যাবৎ পটুয়াখালীতে বিরূপ আবহাওয়া বিরাজ করলেও আজকে কিন্তু একটু রোদের ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে। এখন পানি কিছুটা নেমে যেতে শুরু করেছে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে আবহাওয়ার সর্বশেষ।